আবার খবরের দিকে নজর রাখবো। জোড়া ঘূর্ণাবর্তের সপ্তাহ জুড়ে বৃষ্টির পূর্বাভাস, উত্তর থেকে দক্ষিণ জুড়ে বৃষ্টির সম্ভাবনা। একাধিক জেলাতে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি, ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা হাওয়া। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। বৃষ্টিতে কিছুটা কমবে তাপমাত্রা। কলকাতায় গরমজনিত অস্বস্তি বজায় থাকবে, এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। উত্তর থেকে দক্ষিণ জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একাধিক জেলাতে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা। ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে বইতে পারে দমকা হাওয়া। শাশ্বতী রায় রয়েছে আমাদের সঙ্গে ফোন লাইনে। শাশ্বতীদি, দুই বঙ্গের আবহাওয়া কিরকম থাকবে, বৃষ্টি কবে থেকে আসতে পারে, কি জানাচ্ছে হাওয়া অফিস? দেখো, আলিপুর আবহাওয়া দপ্তরের যে পূর্বাভাস সেই অনুযায়ী আজকে জোড়া ঘূর্ণাবর্তের জেরে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রাজ্যে প্রবেশ করবে এবং উত্তর থেকে দক্ষিণ সর্বত্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে উত্তরবঙ্গের দুই জেলা দার্জিলিং এবং জলপাইগুড়িতেও ভারী বৃষ্টির সম্ভাবনা এবং বাকি জেলাগুলির ক্ষেত্রে বিক্ষিপ্তভাবে দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস জারি। সঙ্গে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বেশ কিছু জেলায়, যেরকম বীরভূম, দুই বর্ধমান, দুই চব্বিশ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, মুর্শিদাবাদ, নদিয়া এই জেলাগুলিতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা কয়েক পশলার সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে রাজ্যের বিভিন্ন প্রান্তে। এছাড়াও শহর কলকাতার ক্ষেত্রে তাপমাত্রার পারদ সর্বোচ্চ এবং সর্বনিম্ন দুই স্বাভাবিকের আশেপাশে ঘোরাফেরা করছে এবং এই পরিস্থিতিতে বলা যায় যে কিছুটা হলেও এই যে বৃষ্টির দাপট তার জেরে গরমজনিত যে অস্বস্তি তার থেকে কিছুটা স্বাভাবিক হয়েছে তাপমাত্রা এবং অস্বস্তিপূর্ণ যে আবহাওয়া ছিল তা কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং ধীরে ধীরে রাজ্যে প্রাক বর্ষার বৃষ্টিও শুরু হতে চলেছে এবং যেহেতু বর্ষা ইতিমধ্যে প্রবেশ করেছে ভারতের মূল ভূখণ্ডে, আগামী 10 তারিখের পর থেকে রাজ্যে আমাদের রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বর্ষা প্রবেশের একটি প্রবল সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। ধন্যবাদ শাশ্বতী।